ডিভোর্স, হাসব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা, হাসব্যান্ড ঠিকমতো সময় দেয় না, শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা হচ্ছে না, কিংবা হাসব্যান্ড পরকীয়া করে। এই জিনিসগুলো দেখতে দেখতে আমরা এতটাই অভ্যস্ত। এখন যদি কোনো মেয়েকে আমরা দেখি তার হাসব্যান্ডের সাথে অনেক বেশি হ্যাপি আছে, কিংবা হাসব্যান্ড অনেক বেশি ক্যারিং, এই জিনিসগুলো আমরা আসলে হজম করতে পারি না। আবার দেখবেন মেয়েরাই মেয়েদের শত্রু। আপনি যখন আপনার শ্বশুর শাশুড়ি, আপনার হাজব্যান্ড নিয়ে অনেক বেশি ভালো থাকবেন, আপনি আপনার ভালো কিছু মোমেন্ট শেয়ার করবেন, তখন অনেক মেয়ে এগুলো নিয়ে সমালোচনা করবে, গসিপ করবে। কেননা তারা আসলে এই ভালো দিকগুলো দেখে অভ্যস্ত না। হতে পারে তাদের বাবা তাদের মাকে এভাবে ট্রিট করে নাই, কিংবা নিজেরা ওইভাবে ট্রিট পাচ্ছে না। তাদের মাইন্ড মেন্টালিটিতে হয়তো এটাই সেট আপ হয়ে গেছে, বা তারা এটা মনে করে যে বিয়ে মানেই 24 ঘন্টা স্বামী সংসার নিয়ে থাকতে হবে, 24 ঘন্টা থালা বাসন মাজতে হবে, 24 ঘন্টা রান্নাবান্না এগুলো নিয়ে থাকতে হবে। বাট এই সব কিছু সামাল দেওয়ার পরেও একটা মেয়ে যে পড়াশোনা, তার বিজনেস, তার নিজের স্বপ্ন, তার নিজের হ্যাপিনেস সব কিছু মেনটেন করে চলতে পারে, এটা আসলে সবাই পজিটিভভাবে নিবে না। সো এইসব নেগেটিভ মানুষদেরকে টোটালি যত বেশি ইগনোর করতে পারবেন, তত বেশি আরও হ্যাপি থাকতে পারবেন। কেননা একজন পজিটিভ মাইন্ডের মানুষ কখনো আপনার হ্যাপিনেস দেখে হিংসা করবে না, সমালোচনা করবে না, বরং সে আপনার হ্যাপিনেস দেখে নিজে আরও উৎফুল্ল হবে, খুশি থাকবে, অ্যান্ড আপনার জন্য মঙ্গল কামনা করবে।